নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা। আমি কমলেশ। এই পূর্বাভাসটা বোধহয় না মিললেই খুশি হতেন আবহবিদরা। যে পূর্বাভাস তারা দিয়েছিলেন যে 44 ডিগ্রি ছুঁয়ে ফেলতে পারে বাংলার তাপমাত্রা, বাংলার কোনো জায়গার তাপমাত্রা, বিশেষ করে পশ্চিমাঞ্চলে, সেই পূর্বাভাস মিলে গেল। আবহাওয়া দপ্তর বলেছিল যে খুব তাড়াতাড়ি কলকাতার তাপমাত্রা 40 ডিগ্রি ঘরে পৌঁছে যাবে। সেই তাপমাত্রা, তার যে পূর্বাভাস, মিলে গেল। আজ পানাগড়ে, পশ্চিম বর্ধমানের পানাগড়ের তাপমাত্রা 44 ডিগ্রি সেলসিয়াস। মানে দেশের দ্বিতীয় উষ্ণতম জায়গা বলা যায় পানাগড়কে, কারণ এর আগে অন্ধ্রপ্রদেশের নান্দিয়াল বলে একটি জায়গা, সেখানে 44.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। মহারাষ্ট্রের আকোলা, সেখানেও 44 ডিগ্রি। পানাগড়ে, পশ্চিম বর্ধমানের পানাগড়, সেখানেও 44 ডিগ্রি তাপমাত্রা। অর্থাৎ পানাগড়ের পরেই পশ্চিমাঞ্চলে আরও দুটো জায়গা, একটা পশ্চিম মেদিনীপুর শহর, সেখানেও 43.5 ডিগ্রি সেলসিয়াস। ঝাড়গ্রাম, সেখানেও 43.5 ডিগ্রি সেলসিয়াস। মানে গরম কড়াইয়ে ফুটছে বাংলা, এটা বললে বোধহয় ভুল বলা হবে না। শুকনো গরম হাওয়ার হালকা লু বইছে, শুধু পশ্চিমাঞ্চলে নয়, গরম হাওয়া গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। এই মুহূর্তে আজকে দমদমের তাপমাত্রা 41.5 ডিগ্রি সেলসিয়াস। কলকাতা এই মরশুমে এই প্রথমত 40 ডিগ্রি পেরোলো। 2 নম্বর হচ্ছে তাপপ্রবাহের যে শর্ত, সেই শর্ত পূরণ হয়ে গেল। কলকাতায় আজকের তাপমাত্রা 40.8 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি বেশি। বেশিরভাগ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলা তাপপ্রবাহের শর্ত পূরণ করেছে। যে পূর্বাভাস আবহবিদরা দিয়েছিলেন, তাপপ্রবাহ কোথাও পশ্চিমাঞ্চলে তীব্র তাপপ্রবাহ, দুটো পূর্বাভাসই পুরোপুরি মিলে গেল। আগামী কয়েকদিন এই তাপপ্রবাহ, বিশেষ করে মঙ্গলবার পর্যন্ত এই তাপপ্রবাহ চলবে। পশ্চিমাঞ্চলে কিছু জেলায় তীব্র তাপপ্রবাহের আশঙ্কা থাকছে। পশ্চিমের জেলাগুলোতে 43-44 এর মধ্যেই মোটামুটি তাপমাত্রাটা ঘোরাফেরা করবে। কোথাও কোথাও 1 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা, যে ধরা যাক যেখানে 41 রয়েছে সেখানে বেড়ে হয়তো 42, 43, 44 হতে পারে। পানাগড়ের তাপমাত্রাও এই 44-এর আশপাশেই থাকার সম্ভাবনা। কলকাতা এবং লাগোয়া জেলাগুলোতে 42 ডিগ্রির আশপাশে তাপমাত্রা থাকতে পারে। ধরা যাক দমদম, কলকাতা 41-42 ডিগ্রির আশপাশে। হাওড়া, সল্ট লেক, সব জায়গাতেই তাপমাত্রা আরও খানিকটা বাড়তে পারে। গরম হাওয়ার হালকা থাকছে। এখনই জলীয় বাষ্প ঢুকবে, এর সম্ভাবনা আপাতত আগামী 2 দিন মানে শনি রোববারে নেই। সোমবার থেকে আবহাওয়ায় খানিকটা সামান্য একটু পরিবর্তন দেখা যাবে। কিছু জলীয় বাষ্প ঢুকতে পারে, যেটা আবহবিদরা বলছেন সোমবার দিন মূলত উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। তাতে খুব একটা হেরফের হবে না। মঙ্গলবার আবার তাপপ্রবাহের সতর্কতা থাকছে, এবং মঙ্গলবার বেলার পরে এই যে কটা জেলা বললাম, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, এর বাইরে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, এই জেলাগুলোতে হালকা বৃষ্টি হতে পারে, এবং তার সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে, অর্থাৎ কালবৈশাখী যেরকম আমরা দেখি। তবে এই বৃষ্টি এতটাও হবে না যে বুধবার থেকে গরম সাময়িকভাবে হলেও কমে যাবে। খুব একটা আশা সেটা দেখা যাচ্ছে না। আবহবিদরা যেটা বলছেন যে জলীয় বাষ্প ঢুকবে, তাপমাত্রা হয়তো সামান্য 1-8 ডিগ্রি কমতে পারে, কিন্তু গরমের যে কষ্টটা, অস্বস্তি, সেটা থাকবে। এবং বুধবারের পরেও তাপমাত্রা বাড়ার একটা প্রবণতা দেখা যাচ্ছে। অর্থাৎ আমরা যে এপ্রিল মাসে খুব একটা রেহাই পাবো সে আশা দেখা যাচ্ছে না। এখন সবটাই ওই বৃষ্টির দিকে আমাদের তাকিয়ে থাকতে হবে। তবে উত্তরবঙ্গের উত্তর প্রান্তের যে 5টা জেলা, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, এই জেলাগুলোতে বৃষ্টি বাদলা চলবে। যেহেতু বাংলাদেশ এবং আসামের উপর দুটো ঘূর্ণাবর্ত রয়েছে, এই জেলাগুলোতে বৃষ্টি বাদলা থাকবে। মালদা, 2 দিনাজপুরে যেরকম অস্বস্তিকর আবহাওয়া রয়েছে, ওই 38-39 ডিগ্রি আশপাশে তাপমাত্রা আজকেও রয়েছে, আগামী কয়েকদিনও সেই তাপমাত্রাই থাকবে। আপাতত এইটুকুই খবর, মানে কোনো ভালো খবর এখনো পর্যন্ত আমরা পাচ্ছি না। কলকাতা আরও একবার 40 ডিগ্রি, গত বছর কলকাতার তাপমাত্রা 5টা দিন 40 ডিগ্রির ওপরে ছিল, একদিন 41 ডিগ্রিতে পৌঁছে গিয়েছিল। এবার ইনিংস শুরু হলো আর কি, মানে চালসে কলকাতা, 40-এ পৌঁছে যাওয়া কলকাতার ইনিংস শুরু হলো। এটা মোটেও ভালো নয়, কারণ এই ধরনের শুকনো গরম খুব একটা দেখতে অভ্যস্ত নয় কলকাতা। এই শতাব্দীতে এর আগে 2009, 2010 আমরা দেখেছি কলকাতার তাপমাত্রা 40-এ পৌঁছেছিল। 2014, 2016, 16-র পরে আবার 23, 7 বছরের গ্যাপে 40 ডিগ্রিতে তাপমাত্রা কলকাতায় পৌঁছেছিল, এবং 23-এর পরেই 24, পরপর 2 বছর হয়ে গেল। আমরা 2009-এ দেখেছিলাম, একটু পুরনো ইতিহাস ঘাটছিলাম, কলকাতার 2009-এর তাপমাত্রা 41.1 ডিগ্রিতে উঠেছিল। 2014-এ
41.2, 2016 41.3, আর গত বছর 41, এগুলো হচ্ছে হায়েস্ট। সেই রেকর্ড ভেঙে যাবে কিনা, মানে যেরকম দেখাচ্ছে আবহাওয়া তাতে রেকর্ড তো ভাঙতেই পারে এবং মানুষ অসুস্থ হয়ে পড়তে পারেন, যেহেতু এই ধরনের গরম, শুকনো গরমে অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা, আশঙ্কা, হিট স্ট্রোকে আশঙ্কা অনেক বেশি থাকে। ব্যবসা গরমে কষ্ট হয় কিন্তু প্রাণহানির আশঙ্কা থাকে না। এক্ষেত্রে কিন্তু ডাক্তাররা বারবার করে বলছেন যে জল খান, আর অনেকক্ষণ রোদে থাকবেন না। যদি না মানে কাজ করতে হয় সেটা অন্য বিষয়ে চেষ্টা করবেন তবুও, কিন্তু ডাক্তাররা বারবার করে পরামর্শ দিচ্ছেন, আবহবিদরা বারবার করে পরামর্শ দিচ্ছেন, এই রোদ, এই শুকনো গরম, এই গরম হাওয়ার হলকার মধ্যে বেশিক্ষণ থাকবেন না। এক্সপোজার যতটা কমানো যায় চেষ্টা করবেন, না হলে কিন্তু অসুস্থ হয়ে পড়াটা কেউ আটকাতে পারবে না। কাইন্ডলি চেষ্টা করবেন পরামর্শগুলো শুনতে। আপাতত এটুকুই, সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।